দীঘাতে হোটেলে সকালবেলা একদম বেডটি চলে এসছে। আমরা সবাই বেডটি খেলাম। বেডটি খাওয়ার পরে আমরা একটু সমুদ্রের দিকে গেলাম। দেখো ওখানে প্রাচী আর ওর বাবা দুজনেই হর্স রাইডিং করছে। তারপরে এসে আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। ব্রেকফাস্টে অনেক কিছু আইটেম ছিল। ব্রেকফাস্টটা কমপ্লিট করার পরে আমরা একটু বাজার ঘুরলাম। বাজার ঘোরার পরে আমরা একটু লাঞ্চ করলাম। লাঞ্চ করে আমরা সবাই গাড়িতে বসে গেলাম আর আমরা সবাই রওনা দিলাম মন্দারমণিতে। আমরা 3 বোন একই গাড়িতে বসলাম। আমি, আমার বাবি দিদি আর আমার বোন ঝুমঝুম। আমরা তো সব 3 জন মাসির মেয়ে, আমাদের ফোনে ফোনে কথায় কিন্তু অনেক দিন পরে দেখা হয়েছে। এই যে ট্রিটটা আমাদের বাবিদি দিয়েছে। এই তো মন্দারমণি পৌঁছে তো প্রাচী খুব এক্সাইটেড হয়ে গেছে। ও কি খুশি, খুশিতে মতো নাচা আরম্ভ হয়ে গেছে। ওয়াও, এই রিসর্টটা তো খুব সুন্দর। তোমরা রিসর্টটার নাম জানো? রিসর্টের নাম হলো প্রাইম বিচ রিসর্ট। এই রিসর্টের বাইরেরটা দেখতে খুব সুন্দর। প্রথমে আমরা সাইট সিনগুলো ঘুরে নিই, তারপরে রুমে এন্ট্রি নেব। আমরা এবার ওয়াটার পার্কের দিকে গেলাম। ওয়াটার পার্কে সব কিছু দেখে বাচ্চারা আর নিজেদের আটকাতে পারলো না। সবাই একদম নেমে পড়েছে ওয়াটার পার্কে খেলার জন্য। দেখো দেখো প্রাচীর অবস্থা কি করছে। সে আর নিজেকে আটকে রাখতে পারলো না। জলে নেমে আগে সুইমিং করতে নামলো। আর সুইমিং করতে করতে সে একটা টিউব ধরলো। এবার কি করে দেখা যাক। এই যে টিউবটাকে নিয়ে নিল। এবার কি করছে দেখি তো। এই দেখো রিম। এবার রিম কি করছে দেখি। ও ও সে ওয়াটার স্লাইডে খেলবে। আচ্ছা, প্রাচীও চলে এসছে ওয়াটার স্লাইডে। সব বাচ্চারা মিশে এখানে খুব আনন্দ করেছে। এখানে বাচ্চাদেরকে একদম কন্ট্রোল করা যাচ্ছে না, পুরো ছাড়া হয়ে গেছে, নিজেদের ইচ্ছা মতো যা করছে। কিন্তু ওরা খুব এনজয় করছে এখানে। এ কি গার্ডস এদেরকে খুব বকাবকি করছে, জানো কেন? এদের তো সুইমিং কস্টিউম ছিল না, তাই এরা লুকিয়ে পেছন দিকে চলে এসছে। এবার এদের উঠে যেতে হবে।